এজন্য প্রিয় বন্ধু মনে রাখেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমান? সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান। কিত্তেন আইসেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না। আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি? এই ফালতু কিত্তে গাইলা? আরে না ফরমান, কেন আসলি না ফরমান? তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা, তোর না জন্ম নিবন্ধন সনদ আছে? আমরা জানি তো তুমি মুসলমান, সারছে তো জানি বেটা। এটা কিত্তা বুঝাইতে আইছো তুমি? আমরা জানি তুমি মুসলমান। তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানেই দাফন দেবো, সমস্যা নাই। শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লেগে আসি নাই, শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর না ফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া, বেহায়া, অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি, অসভ্য বেটা, বেনামাজি, বেহায়া বেটা, নির্লজ্জ বেটা। এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, যে শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে বেটা। জানোয়ারের আখলাক ইনসানের আখলাক হইতে পারে না। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য, ইনসান তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন, তার সঙ্গী হবেন না, তাকে অনুসরণ করবেন না, তার সাথে এক কদম চলবেন। ওই ফালতু মানুষ বেটা, তোর লগায় যে 3টা ঘন্টা ধরে হাঁটলাম চললাম, একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না, তুই এটা ফালতু লোক বেটা, ফালতু মানুষ। এটা তোমাদের অসংখ্য বন্ধু ফালতু। তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের অগণিত ফ্রেন্ড বলো যেগুলারে, এগুলা ফ্রেন্ডও না, হাফ ফ্রেন্ডও না, ফুল ফ্রেন্ডও না, এগুলো ফালতু। এগুলো 8 ঘন্টা তার সাথে আড্ডা দিলা, একটাবার নাফরমান আল্লাহর নাম নিল না। সেই বিকাল 3টায় বাইর হইলা, রাত 11টায় ঘরে ফিরিলা। এই নাফরমান 1 ওয়াক্ত নামাজের কথা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ গেছে। 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ না, 3 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটাবার উচ্চারণও করলো না। এটা কিসের বন্ধু বেটা? এটা শয়তান বেটা, ইবলিস এটা বেটা, শয়তান এটা, আদুব্বুম মুবিন এটা, প্রকাশ্য শত্রু এটা, দুশ্মন এটা। যে আল্লাহ ভুলায় দেয় সে দুশ্মন, যে আল্লাহর কথা মনে করায় না সে দুশ্মন। কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প। আমাদের এলাকায়, আমার বাড়িতে, আমার পাশে একটা পরিচিত লোক ছিল। ওই আমারে সারাক্ষণ বলতো ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুই বুঝি ইডি মানুষ, একটা শিক্ষিত ভদ্রলোক বেড়া, তুই হুজুরদের এই সমস্ত কথায় এসব কবর হাসল লইয়া বেড়া ফুরে বেড়া, হুজুরের কাছে আসেনি আর অন্য কথা, মাটির তলের কথা আর আসমানের রূপের কথা, আর সারা হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেড়া, ইতান লইয়া ফুরে রয়েছে। ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাদিনুন, এটি বুঝি কথা বেটা? আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি গুড্ডি পচে যাবে, এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে, এটা কথা হইল বেটা? ওই জান্নাতি বান্দা বলবে সে আমাকে এগুলো বলতো, আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই, বরং আমি আল্লাহর ইবাদত করেই গেছি। কোরআন শরীফে আছে প্রিয় ভাই, আল্লাহ তাআলা তখন বলবে হাল আনতুম মুত্তালিউন, হে আমার বান্দা, ওরে দেখবানি তোমার দোস্তের এখন কি অবস্থা, ওই চান্দু এখন কেমন আছে একটু দেখবা। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, আহা, জান্নাতি বান্দা তাকাবে
আল্লাহ তাআলা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে, আর সে দেখবে ফারাআহু, ওই লোকটাকে দেখবে ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইতেছে। ঢেউ খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আর সে তখন চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বলবে, হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারও এই ফাঁদে ফেলে দিছিলে। লাতুরদিন মানে তুমি তো আমাকেও ফেলে দিছিলা। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি দুনিয়ায় না হতো আমার উপরে, আহা আজ তো আমি তোমার সাথেই থাকতাম, জাহান্নামী হতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অসৎ বন্ধুর খপ্পরে জিন্দেগি নষ্ট করো না ভাই আমার। জীবন বহুত বড় দামি, হায়াত বহুত বড়, এই রাত অনেক দামি, প্রতিটা দিন ঘন্টা মিনিট সেকেন্ড অনেক দাম, অনেক দামি। এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত। এত সুন্দর টাইম জীবনের, এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করা, আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ। ফজরের নামাজ মহাসম্মেলন, ফজরের নামাজ মহাসমাবেশ। কিসের মহাসমাবেশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন, সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে। ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায়। সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে, ওনারা আইসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে। তো এই যেই ফেরেশতার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায়, ওরা ফজরের নামাজ পড়েই যায়। যেই কাফেলা সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে, ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে শামিল হয়। আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয়। তা আল্লাহ তাআলা বুঝাইছেন, আমার রাত্রির ফেরেশতা, দিনের ফেরেশতা, আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম, একত্র হওয়ার সময় ফজরের ওয়াক্ত। ফজরের এই জন্য একটা মজার কথা শোনো। মজার কথা হইল, ফজরের নামাজে যারা উপস্থিত হয় না, তোমারে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সমাবেশের যেই মূল হিসাব, এখানের মধ্যে গণাতে ধরে না। তোমার মতো ফালতুরে আল্লাহ গণাতে ধরে। আল্লাহ বলছে, এখানে আমার বান্দার সমাবেশ, আমার ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দাও থাকে। অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ গণাত ধরে। যা বেটা জানোয়ার, উইটা থাক বেটা। ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাইস, হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই বেটা। নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে জানোয়ার, তুইও পড়ে থাক। হ্যাঁ, এজন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামের সেজদা নাই। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক
ফজরের নামাজ পড়তেই পারে না। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। সারে দুনিয়া তেরে লিয়ে তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ বলছে বান্দা তামাম দুনিয়া তোর জন্য, বান্দা খা, বান্দা তুই শুধু আমার জন্য। তু সিরফ মেরে লিয়ে, তুমি শুধু আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তামাম দুনিয়া তোমার জন্য, তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া, কোনো মানা নাই। তোমার জন্যই তো বানাইছি বান্দা, তুমি আমাকে ভুললা কেন? আমাকে ভুললা কেন? জন্য খুব মনে রাখবেন। হ্যাঁ, আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। যার আখলাক নাই সে মানুষ নয়, যার চরিত্র নাই সে মানুষ না। আখলাকের নাম মানুষ, দিলের সৌন্দর্যের নাম মানুষ, অন্তরের পবিত্রতার নাম মানুষ। তাকে বলে মানুষ। শুদ্ধ কথা বললে হয় না, কথা তো শুদ্ধ, মতে তো খারাইয়া। কথা বোঝেন না? কথা তো কয় শুদ্ধ, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। কথা তো এমনি শুদ্ধ। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? কিছু খাবেন আঙ্কেল? আঙ্কেল একবার হইতে লাগে। আরে বাপরে, বাটফার বাটফার কথা তো কও এত সুন্দর, এমনি তো চুরি করো, দুর্নীতি করো, এক খোসা দিয়ে 3 কোটি টাকা মাইরা দাও, পারো না দেশটা গিলা খাইয়া ফেলাও। এইটা ফরমান। কিসের শুদ্ধ মানুষ বেটা? যার আখলাক নাই সে মানুষ কিসের? রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ? এজন্য চরিত্রের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। দিল যার অপবিত্র, গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকারাচ্ছন্ন, বিশ্বাস করো ভাইয়া বাপ, সে মানুষ না, সে মানুষ না। এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি, প্রত্যেকেই ভুল না। নওজোয়ান মাশাআল্লাহ এত রাত ভর, এত রাতে আপনারা বসছেন। নওজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া, হাজার মুবারকবাদ, কোটি মুবারকবাদ। আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম, আমার জিন্দেগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নওজোয়ান। এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে, ওয়াজ শুনে মাশাআল্লাহ। এটা ভালো দিক। আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ, 10 বছর অপেক্ষা করেন। আমরা বলতে থাকি মালিকের দয়া, আমি বলি আর যিনি বলেন, আল্লাহর কথা বলতে থাকুক, হতে থাকুক, ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। হকের পতাকা উড়বে। লক্ষ কোটি কোটি নওজোয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে। গুনার মধ্যে মজা নাই, মোবাইল টিপতে টিপতে কোডি মডি শেষ, এখন আর মজা নাই। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে না। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামির মধ্যে শান্তি আছে। এক সেজদা দিয়ে দেখো, আল্লাহর আরশ কাইপা উঠবে। আল্লাহ বলবে, যুবক তুই আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব। এই স্টেজে বসাবো, স্টেজে 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 বসাবো। যুবককে আল্লাহ বলছেন, নবীজির হাদিস, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল ব্যয় করেছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান করবে। তার মানে স্টেজে বসাবো, স্টেজে বসাবো। আর বাকিগুলো দেখে করছে কিরিয়াতে দিয়ে আমগা লাগা, এই কিরিয়াতে দিয়ে বুড়ি সঙ্গে হেতে না, হেতে দিয়ে স্টেজে বইছে, কিরে নাই মা হেতে খবর না দোস্ত, হেদিন আর নাই, না না আমরা তামাশা মনে করছে। আমি অনেক কষ্ট করছি, গুনার নাফরমানির স্রোতে আমি আল্লাহরে রাজি করে রাখছি, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে।
বহুত কষ্ট হয়েছে। ঘরকে ঘর, হাতকে হাত মোবাইল, ঘরকে ঘর টেলিভিশন, এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে। আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা, বড় ডাক্তার, ডাক্তার সাহেব খুব দিনদার, আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগের সাথী, আমাদের ওয়ালা আমাদের সাথে আছেন। বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি হুজুর, ছোট্টবেলার থেকে কোনোদিন টেলিভিশন কোনোদিন দেখিনি, ঘরে কোনোদিন ঢুকায় না বাবা। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে। ইসলাম হারায় নাই, কোরআন হারায় নাই বন্ধু, এবং হারাবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইসলামের জমিন, এটা কোরআনের জমিন, এটা কালেমার জমিন। এটা ওই সমস্ত বেঈমান 110 কোটি কিংবা 130 কোটির ধমক দিলে আমরা 2 পয়সাও গণি না বেটা, 2 পয়সাও গণি না। ইন্ডিয়ার ওই বেঈমান আমরা গণা তো ধরি না, আমরা করে ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দেবে, পেঁয়াজ তার আব্বার, আলু বন্ধ করে দিবে তার বাপের আলু। হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, তোর বাপের পেঁয়াজ বেটা, তোর বাপের আলু তোর বাপের বেটা। ধমক দেশ বেটা, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে, আর আমরা বইয়ে বইয়ে চিরা খামো, বইয়ে বইয়ে আমরা আমাদেরকে খাবারের ভয় দেখা। আমরা তো স্পষ্ট কথা বলতে পারি মুসলমান, তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল, তোদের ওই 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা। আরে বেঈমান, তোর কি, তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা? ওই আল্লাহ তো আমার আল্লাহ। কার আল্লাহ বলেন? আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা, আমারে ধমক দেয় বেটা। পাগল কোথাকার, বেওকুফ, কাকে ধমক দাও? 110 কোটি 130 কোটি কোনো সংখ্যা না, মুমিনের কেবল একজন, তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। প্রিয় বন্ধু, সন্তান, আমার ছেলে, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি মনে করাই দিলাম নওজোয়ান, আমি থাকি বা না থাকি, হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে, কিন্তু এটা মনে রাখো যুবক, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে, কালেমার, হকের, এটাই সত্য, এটাই সত্য। 54 বছরের জালেম স্বৈর শাসক, 54 বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে 54 বছর বাপ ফুত 2 জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল। কি পরিমাণ নারীকে ধর্ষণ, বেইজ্জতি, নির্যাতন করেছে, কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। এই 54টা বছরে বাপ ফুত 2 জনে মিলে আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে, মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও 8ই ডিসেম্বর ওই জালেম পলাইছে। শুনছেন? নতুন উইকেট পড়ছে তো, শুনছেন? 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা পড়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান, ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। অপেক্ষা করো যুবক, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, ইমানদারের বিজয় হবে, প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ, নষ্ট হইও না যুবক, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো, কালেমার পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ।
মাহাদির পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। তুমি হিম্মত করো। নারীর ফান্দে, মোবাইলের ফান্দে, অশ্লীল ছবির ফান্দে, অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার, বাপ আমার। আমি হাত জোড় করে বললাম, আমি আমার ছেলেকেও বলছি, বাপু দুইজনে আল্লাহর জন্য প্রয়োজনে, আমি মরবো নয় তুই মরবি, কিন্তু কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি, ভাই নষ্ট হইও না, ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না। এত নারী তোমার লাগবে না ভাইয়া, এত নর্তকী তোমার দরকার নাই। কেন জীবন শেষ করে দিচ্ছ? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা নিজের হাতে নিজেরে বরবাদ করে দিচ্ছ ভাই আমার। অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলা। কি কারণ ছিল? কেন নামাজ পড়ো না? শরীর সুস্থ, শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে, কেন পড়লা না ভাইয়া? এত নারী, এত ছবি, এত উলঙ্গ নাচ, সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জন কি বাপ? কি পাইলা এই পর্যন্ত? শরীরের কি উপকার হইল? যৌবনের কি উপকার হইল? দুনিয়ার বা কি লাভ হলো? আখিরাতের বা কি লাভ? একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখিরাতও নাই, কবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে, কারো ধমকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোনো বেঈমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সুজা ইনশাআল্লাহ, সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নওজোয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ। ওই ভারতের এই সমস্ত ধমক, হ্যাঁ দেশে হাসপাতালে আমরা দেশের ইমানদার ডাক্তার আছে, আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই কোনো কিছুর। আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি, আগামীর ইসলাম তোমাদের হাতে, আগামীর কালেমা তোমাদের হাতে, হকের ঝান্ডা তোমাদের হাতে। খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। এবং মাহদির পক্ষই জিতবে, বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখি ইনশাআল্লাহ, আলোর মতো দেখা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, এই মাহফিল এবং এলাকার যারা যেভাবে জুড়েছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, পেছনের জিন্দিগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, দ্বীনের উপরে ইস্তেকামত দৃঢ়তা দান করেন। আল্লাহ গুনার জিন্দিগি থেকে বাঁচবার তৌফিক দান করেন, আপনার গোলামি বন্দিগি করার মতো তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা অসুস্থ বিমারি যারা, সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। যে যেই পেরেশানিতে আছে পেরেশানি আসান করে দেন, সমস্ত মুশকিল আসান করে দেন। আল্লাহ এই মাঠ দিয়ে,
এই মাদ্রাসাতে সহযোগিতা করে, দান সাদাকা করে বহুভাবে বহুজন এই মাদ্রাসা, এই মাহফিলের সাথে সম্পর্কিত আল্লাহ জুড়ে আছে। আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। যার যেভাবে সম্পর্ক প্রত্যেককে আপনি কবুল আর মনসুর করে নেন। আল্লাহ সামান্যটুকু সহযোগিতাও যার ছিল তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন। নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আগামীর ইসলামের জন্য যুবকদেরকে কবুল করে নেন। আগামীর কালেমার পতাকার জন্য আল্লাহ মুসলমানের নওজোয়ান সন্তানদেরকে কবুল করে নেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম অনেক দূর দূরান্ত থেকে, আশপাশ থেকে এসেছে। আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আল্লাহ জামে আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ নুরানি, নাজেরা, হিফজ, কিতাব সবগুলো বিভাগ আপনি ভরপুর কবুল করে নেন। আরো ছাত্র উস্তাদ মিলায়া দেন। আয় আল্লাহ, প্রিয় ভাই স্বপন ভাই সহ তার আসাতেজায়ে কেরাম, তার মাদ্রাসার স্টাফ, মাদ্রাসার কমিটি, শুভাকাঙ্ক্ষী সকলকে কবুল আর মনসুর করে নেন। এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। পুরা অঞ্চলের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। প্রতিটা দিনই ফিকির আপনি কবুল করে নেন। আগামীকাল আমাদের মাহফিল খানাও আপনি কবুল করে নেন। আল্লাহ হর কিসমের পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, আপনি কবুল আর মনসুর করেন, রহম আর করম করেন, ইজ্জত আর আফিয়ত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ, প্রতিটা মা বোনকে পর্দা পুশিদা দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।